মাহফিলে সম্মানিত উপস্থিতি, আমাদের সোনামণিরা, ছোট ছোট শিশুরা, সম্মানিত সাংবাদিক ভাইরা এবং সুধী, আসসালামু আলাইকুম। আসলে ইফতারের সময় এখন বক্তব্যের কোনো সুযোগই নেই, এখন দোয়া করতে হবে। তবুও আমি দুটি কথা বলি যে এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। হয়তো তারা পিছিয়ে পড়া, বঞ্চিত, তবুও সরকারের যে উদ্যোগ, এটিকে আসলে সাধুবাদ না জানালে নয়। এবং যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই যারা আজকের এই ইফতার মাহফিলটা আয়োজন করেছেন এবং আমাকে ইনভাইট করেছেন। আসলে এটা একটা গুড লাক এবং অপরচুনিটি আমি মনে করি যে এই ধরনের পিছিয়ে পড়া, বঞ্চিত শিশুদের সঙ্গে আসলে একসময় যদি বসতে পারা যায়, আমার যদি সুযোগ হয় ইনশাল্লাহ ঈদের পরে আমি এখানে আসবো ইনশাল্লাহ, আপনারা যদি সময় থাকে। আর আপনারা যে কথাটি বললেন আমি সেটি বলেই শেষ করব। এই বাচ্চারা সত্যিকার অর্থেই তোমরা শিখবে, তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাবে না, তুমি তোমার এডুকেশনটাকে গ্রহণ করো। তোমাদের স্যারেরা বা অন্যান্য যারা ইনস্ট্রাক্টর থাকে তারা যেভাবে তোমাদেরকে বলে সেভাবে সেই জিনিসগুলো শিখো। তার কারণ বলা হয় যে মানুষের যদি কোনো সম্পদ না থাকে তাহলে শিক্ষাই তার একমাত্র সম্পদ। তোমার পিছনে যদি কোনো সম্পদ না থাকে, শিক্ষাই তোমাকে সবচেয়ে বড় সম্পদ দেবে। আর যে কথাটি বললেন আমাদের এক ভাই, আমি আমি বিং পুলিশ অফিসার, এই জেলার পুলিশ প্রধান হিসেবে বলতে চাই, যারা যোগ্যতা অর্জন করবে তারা লিখিত পরীক্ষা পাশ করবে। যদি ভাইভাতে কেউ যায় সেটি অত্যন্ত অত্যন্ত আমি কেয়ারফুলি সেটিকে সুবিবেচনায় রাখবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।